Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের ফার্স্ট সেমিস্টারে তোমাদের যাদের মেজর ইংলিশ রয়েছে, ঠিক আছে, এবং মেজর ইংলিশ নিয়ে যারা পড়াশোনা করছো তোমাদের সিলেবাসে তোমাদের দেখবে দ্য এলইজি বলে রয়েছে, ঠিক আছে। এলইজি সম্পর্কে কিন্তু তোমাদের পড়তে হবে, বোঝা গেল। তো আজকের ভিডিওতে আলোচনা করব হোয়াট ইজ অ্যান এলইজি, এই সম্বন্ধে কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে, খুবই ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে। তো স্টুডেন্টস, তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও, অনলাইনে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা 100% কমন সাজেশন এবং নোটস পত্রগুলো যদি পেতে চাও, অবশ্যই যোগাযোগ করো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বারে, সেটা হচ্ছে 6295916282 এবং 7076398606 নাম্বার। এই দুটো নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। তোমাদের যেটা টোটাল কোর্স ফি রয়েছে সেটা হচ্ছে তোমাদেরই সাধ্যের মধ্যে নর্থ বেঙ্গলে যারা রয়েছে তাদের কিন্তু শুধুমাত্র 999 রুপিস তোমাদের কোর্স ফি, এবং সিধু কানু বিশ্ব ইউনিভার্সিটির যারা আছে তারা কিন্তু আমাদের এই দুটো নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো, তোমাদের কোর্স ফি সম্পর্কে জানিয়ে দেওয়া হবে। এবং কোর্স ফি বাদে অন্যান্য কিছু তোমাদের যদি কোয়ারিজ থাকে, অবভিয়াসলি স্টাডি রিলেটেড যদি কোনো কোয়ারিজ থাকে, অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের এই দুটো হেল্পলাইন নাম্বার। চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। দেখো কি বলেছে এখানে, এলিজি, হোয়াট ইজ অ্যান এলিজি, এটার ডেফিনিশন আমি কি বলেছি দেখো, দিস ইজ আ টাইপ অফ পোয়েম ইন ইংলিশ লিটারেচার দ্যাট এক্সপ্রেসেস দ্য স্যাডনেস অ্যান্ড মোর্নফুল এক্সপ্রেশন। দেখো এলিজির মধ্যে কি হয়, সাপোজ ফর অ্যান এক্সাম্পল, একজন পোয়েট রয়েছে এবং পোয়েটের একজন কেউ মারা গেল, ঠিক আছে, একদম ঘনিষ্ঠ কেউ একজন মারা গেল, বোঝা গেল। বা কেউ যদি মারা নাও গিয়ে থাকে, সাপোজ এলিজির মধ্যে কি হয়, কেউ যদি মারা গিয়ে থাকে তার রিগার্ডিং যে লেখাটা হয় সেটাকে এলিজি বলা হয়। তার মানে কি, এলিজি হচ্ছে, এলিজির মধ্যে কি হয়, একটা স্যাডনেস কিন্তু সে এলিজির মধ্যে থাকে। যখন কোনো লেখা হয়, কোনো পোয়েম লেখা হয় এবং যেই পোয়েমের মাধ্যমে কারো ডেথ সম্পর্কে যখন লেখা হবে সেটাকে বলা হচ্ছে আমাদের এলিজি, বোঝা গেল। আবারও বলছি, দেখো দিস ইজ আ টাইপ অফ পোয়েম, এলিজি হচ্ছে এক ধরনের পোয়েম ইন ইংলিশ লিটারেচার। ইংলিশ লিটারেচারে এলিজি হচ্ছে এক ধরনের পোয়েম দ্যাট এক্সপ্রেসেস দ্য স্যাডনেস, যেখানে স্যাডনেস এক্সপ্রেস করা হয়, ঠিক আছে, অ্যান্ড মোর্নিং, ঠিক আছে, মোর্নিং বলতে স্যাডনেস বোঝাচ্ছে, ইউজুয়ালি বিকজ সামওয়ান হ্যাজ ডাইড। কেউ যদি মারা গিয়ে থাকে তার যে মেমোরি, তার মেমোরিতে কিন্তু এলিজি লেখা হয়ে থাকে, যেই পোয়েমটা লেখা হবে তাকে বলা হচ্ছে এলিজি। কিছু এক্সাম্পলসও দেবো আমি, ঠিক আছে, এক্সাম্পলস দিলে পারে ভালো মতো বুঝতে পারবে। দেখো তারপরে কি বলেছে, সেকেন্ডলি কি বলেছে, এলিজিস অফেন হ্যাভ আ সিরিয়াস টোন। অবভিয়াসলি যদি ধরে নাও তোমার কেউ মারা গেল, ঠিক আছে, তুমি একজন পোয়েট, তোমার কেউ মারা গেল, তুমি তার সম্পর্কে তোমার পোয়েমের মধ্যে লিখছো, অবশ্যই সেখানে তো চিয়ারফুল কিছু হবে না, সেখানে অবশ্যই কিছু স্যাডনেস থাকবে, ঠিক আছে, সিরিয়াসনেস থাকবে সেই জায়গায়। তো তাই বলেছে এলিজিস অফেন হ্যাভ আ সিরিয়াস টোন, সেখানকার যে টোন থাকে সেটা হচ্ছে সিরিয়াস। দেখো, দে মেক ইউ থিঙ্ক ডিপলি অ্যাবাউট লাইফ অ্যান্ড ডেথ। এই এলিজি কিন্তু তোমাদের লাইফ এবং ডেথ সম্পর্কে একটা ধারণা কিন্তু তোমাদের দেয়, ঠিক আছে, ডিপলি তোমাদের ভাবতে বাধ্য করে লাইফ এবং ডেথ সম্পর্কে, বোঝা গেল। তারপরে কি বলেছে দেখো, ইউজুয়ালি দ্য পোয়েট ডাজ নট ফলো দ্য মিটার অ্যান্ড রাইম অর স্ট্রাকচার। দেখো আগেকার দিনে কি হতো, আগেকার দিনে যে এলিজিগুলো লেখা হতো, এনশিয়ান যে পোয়েটস গুলো ছিল যারা এলিজিগুলো লিখতো, সেই এলিজিগুলোর মধ্যে কোনো ইউজুয়ালি কোনো মিটার, রাইম অর স্ট্রাকচার থাকতো না। কিন্তু পরবর্তীকালে রোম্যান্টিক এজে, ঠিক আছে, সেই সময়কার যে পোয়েটসরা ছিল, সেই সময়কার পোয়েটসরা কিন্তু এই এলিজির মধ্যে স্ট্রাকচার, কিন্তু স্পেসিফিক স্ট্রাকচার ইউজ করতো। যেমন আমাদের হয়ে গেল এখানে হচ্ছে এলিজি রিটেন ইন দ্য কান্ট্রি চার্চিয়ার্ড, ঠিক আছে, থমাস গ্রে এখানে কিন্তু স্ট্রাকচার ইউজ করতো, বোঝা গেল। তো এইবার এই ছিল আমাদের এলিজি। তার মানে মোটামোটা ভাবে এলিজি হচ্ছে কারো ডেথ যদি হয়ে থাকে, সেই ডেথ নিয়ে যদি কেউ লিখে সেটাকে বলা হচ্ছে এলিজি, যে পোয়েমগুলো লেখা হবে সেটাকে বলা হচ্ছে এলিজি, বোঝা গেল। দেখো এখানে কি বলেছে, দুটো আমি ফেমাস এলিজির এখানে রেফারেন্স তোমাদের সামনে তুলে ধরবো। দুটো ফেমাস এলিজি হচ্ছে জন মিল্টনের হচ্ছে লিসিডাস, আর হচ্ছে আমাদের এলিজি থমাস গ্রের লেখা এলিজি রিটেন ইন দ্য কান্ট্রি চার্চিয়ার্স।
ঠিক আছে। এই যে লিসিডাস, এই লিসিডাসের মধ্যে কিন্তু মিল্টন কিন্তু তার যে ফ্রেন্ড এডওয়ার্ড কিং, ঠিক আছে, তার সম্পর্কে কিন্তু তার ডেথ সম্পর্কে কিন্তু মিল্টন লিখেছেন। এবং অন দি আদার হ্যান্ড এলিজি রিটেন ইন দ্য কান্ট্রি চার্চিয়ার্ড, এই যে পোয়েমটা আছে, এই পোয়েমের মধ্যে থমাস গ্রে যে মানে পোর পিপলরা যারা আছে, ঠিক আছে, গরিব মানুষ যারা আছে, তাদেরকে মানে তাদেরকে কেউ চেনে না, জানে না, তাদেরকে কিন্তু তারা মারা গেলে তাদেরকে মানে মাটিতে দাফন করে দেওয়া হয়, ঠিক আছে, সেই সম্পর্কে কিন্তু থমাস গ্রে কিন্তু এই যে এলিজি রিটেন ইন দ্য কান্ট্রি চার্চিয়ার্ড এই পোয়েমটা কিন্তু লিখেছিলেন। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের মানে ক্লাসটি। ঠিক আছে, ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কিছু যদি জানতে পারো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও যে স্যার কিছু জানতে পেরেছি। এরকম টাইপের আরো ইনফরমেটিভ ভিডিওস তোমাদের জন্য নিয়ে আসবো ওয়ান আফটার অ্যানাদার কিন্তু আমি এই ইউটিউব চ্যানেলে। তো স্টুডেন্টস, দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।